একটুকু বুদ্ধি লাগে। একটুকু বুদ্ধি লাগে। এখন ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে যেই পরিস্থিতি সেইটা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করব। আমি এই অডিওটা রেকর্ড করার ঠিক আগের মুহূর্তেই এক আমার সতীর্থ এক ইস্ট বেঙ্গল ফ্যান, যথেষ্ট বুদ্ধিমান ছেলে, ভালো চাকরি করে কলকাতায়। তো আমার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালো একটা প্লেয়ারের। তা প্লেয়ারের ছবিটা যেন আমি কোথাও আগে একটা দেখেছি, তো বললাম আমি এটা কে। তো একটা নাম দিল কি ফেডেরিকো গ্যালেগো না কি যেন নাম। তো আমি জাস্ট রেকর্ড করার আগে দেখলাম ছেলেটা কে, দেখলাম ছেলেটা আগে খেলেছে বোধহয় নর্থ ইস্টে, 34 বছর বয়স, অ্যাটাকিং মিডিও। তো কোনো একটা ওই মানে পোর্টাল আছে না, কেউ একটা ওরকম একটা একটা ইঙ্গিত দিয়েছে গুড নাইট ফুড নাইট বলে যে এই প্লেয়ারটা আসতে পারে। তো যাক, এটা মূল বিষয়ে আসা যাক। আজকে সন্ধ্যাবেলা দেখলাম, আজকে সকালে আজকে দুপুরের দিকে একটা অনুষ্ঠান হয়েছিল কলকাতায়, একটা ইস্ট বেঙ্গলের একটা হেরিটেজ নিয়ে। তো সেখানে টক শো ছিল, সেই টক শোতে আমি দেখলাম ইস্ট বেঙ্গলের এক কর্মকর্তা, ক্লাবের কর্মকর্তা, সৈকত ওনার নাম, আপনারা চেনেন অনেকেই। তো তিনি দেখলাম সেই পুরনো কাটা রেকর্ডের মতন একটা কথা আবার সেখানে বলতে যাচ্ছে। আমার বলেছে রাদার যে আইএসএলে তো আইপিএলের মতো অকশান হয় না। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, মানে আপনি কি মানে ট্রাম চালাচ্ছেন না ট্রেন চালাচ্ছেন যে সামনে কলা গাছ পড়ে গেছে বলে আপনি আর ডান দিক বাদিক যেতে পারছেন না? একটুখানি না বুদ্ধি লাগবে, আমাদের সবার একটু বুদ্ধি লাগবে। আপনাকে কনটেক্সটটা বুঝতে হবে। আইপিএল একটা ক্রিকেট, সেখানে যে সংস্থা আছে আইসিসি, সেটা চালায় ভারত মূলত, যেহেতু ভারতবর্ষই টাকাটা দেয়। মানে ওই ঘরোয়া একটা স্পোর্ট হয়ে গেছে, ভারতের একটা স্পোর্ট হয়ে গেছে ক্রিকেট। ভারত যাই করুক পৃথিবীর কেউ কিচ্ছু বলবে না, কেননা ক্রিকেটটা চালায় মোটামুটি ভারত। একটা সময় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ড চালাতো বহু যুগ আগে, যতক্ষণ মানে তখনও ভারত ওই 83 বিশ্বকাপ জেতেনি। তো তখন পাওয়ার সেন্টারটা ওরকম ছিল। এখন মানে ভারত যদি বলে আমরা 4টে স্টাম্প নিয়ে খেলবো ক্রিকেট, বা আমরা মোটা ব্যাট, সেটাই মেনে নেবে। তো ক্রিকেটের সাথে ওইভাবে তুলনা করবেন না। আর যেটা বলছেন যে আপনারা যে যখন শুরু হয়েছিল আইএসএল, তো ড্রাফটিং হওয়ার দরুন মানে সব টিম একটা অ্যাডভান্টেজ পেয়েছিল। তো এইটা না আমাদের জীবনে, আমি জানি না, মানে উনি বোধহয় কোনো একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। তো আমাদের দেশে মুশকিল হচ্ছে, বা এটা গোটা বিশ্বেরই মুশকিল, যে আমরা যখন কেউ কর্পোরেটে চাকরি করি আমরা ইতিহাস থেকে দূরে সরে যাই। কিন্তু আমাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু ইতিহাসের প্রয়োজনীয়তা আছে। আপনি যদি দেখেন যে যে দেশগুলো এগিয়ে গেছে, তো আমরা তৃতীয় বিশ্ব, এটা মেনে নিতে হবে আমাদের দেশ, কিন্তু যে দেশগুলো প্রথম বিশ্ব, তারা কি করে হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে তাদের, এবং সেই সময় তারা অনেক কাজ করেছে, নিজেরাই করেছে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে তারা করতে অ্যালাউ করবে না। মানে এই দূষণ, বায়ু দূষণ, জলদূষণ, স্থলদূষণ, অনেক দূষণের কথাই বলবে, কিন্তু তারা এককালে সেটা করে গেছে। তা আপনি এখন কি করতে পারেন? যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে আপনার হাতে যে অপশানগুলো আছে, বা আপনার সামনে যে বাধা বিপত্তিগুলো আছে, সেগুলো বদলাতে থাকে। আজ থেকে 50 বছর আগে যেটা তো একদম পারফেক্ট ছিল, যেটা করলে কেউ কিছু বলতো না, এবং তারা নিজেরাই করতো, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এরা নিজেরাই করতো, আজকের দিনে দাঁড়িয়ে তারা সেটা করতে দেবে না। তো আপনাকে কিন্তু 2024-এ দাঁড়িয়ে আজকের দিনের পরিপ্রেক্ষিতে আপনাকে মাথাটা খাটাতে হবে। যুগের সাথে সাথে এগুলো বদলে যায়, মানে আপনার হাতে কি অপশান আছে, আপনার সামনে কি বাধা আছে, সেটা কিন্তু যুগের সাথে সাথে বদলে যায়। আপনি যদি না বদলাতে পারেন তাহলে আপনি ডাইনোসরের মতন হাপিস হয়ে যাবেন দুনিয়া থেকে। ইস্ট বেঙ্গলকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওই ড্রাফটিং ফ্যাফটিং বারবার আপনি বলতেই পারেন, মানে আপনি স্মৃতি রোমন্থন করতেই পারেন, কিন্তু আপনি সমাধান পাবেন নই করে। মানে আপনি একটা মানে নিজেকে একটা আত্মরক্ষা করতেই পারেন, কিন্তু সমাধান পাবেন না। এবার আসা যাকে আরও মানে টাটকা বিষয় আসা যাক। প্রথমত আমরা জানতে পেরেছি যে দিয়ামান্টাকাস আগামী ম্যাচেই অ্যাভেলেবেল থাকবে, মানে পাঞ্জাবের সাথে যে 17 তারিখে ম্যাচটা আছে, আশা করি সেই ম্যাচটা আমি দেখতে পারবো মাঠে বসে। তো যাক, সেই ম্যাচে খুব সম্ভবত প্রথম থেকে শুরু না করলেও ও কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু করবে ম্যাচটা, দিয়ামান্টাকাস। খুবই ভালো ব্যাপার। এবার যেটা ঘটনা হচ্ছে যে আমরা মোটামুটি জেনেছি যে রবসন একটা সাও পাওলোর একটা লোকাল স্থানীয় ক্লাবে সই করেছে, এটা আমরা জানতে পেরেছি সকালেই। তো দেখুন, এটা দুটো মানে হতে পারে বা একাধিক মানে হতে পারে।
একটা হতে পারে যে লোনের কেরামতির ব্যাপারগুলো আমি বলছি, মানে কী কী পসিবিলিটি কী হয়েছে আমি জানি না। একটা হচ্ছে যেমন ধরুন ওই মানে আইএসএল একটা স্যালারি ক্যাপের ব্যাপার আছে, তো তো সেই জন্য এই আমাদের যে বিজলিবাবু ছিলেন উনি আনোয়ারকে যেইভাবে নিয়েছিলেন, উনি দিল্লির থ্রু দিয়ে নিয়েছিলেন যাতে স্যালারির মধ্যে শূন্য দেখানো যায়, সেটা উনি করেছিলেন। তো এই ক্ষেত্রে সেটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে রপসান হয়তো বাজারে ভালো দর পাচ্ছে না এই মুহূর্তে, মানে ইস্টবেঙ্গল দিচ্ছে না, অন্য কেউ দিচ্ছে না, মানে ও হয়তো চাইছে 200 টাকা, ইস্টবেঙ্গল হয়তো দিচ্ছে 100 টাকা, ও ভাবছে অনেকটা পড়ে যাবে, তো সেই জন্য ও হয়তো ভাবছে যে একটু স্থানীয় লিগে খেলে, সাও পলের যে স্টেট লিগ আছে সেখানে খেলে নিজে একটু প্রমাণ করে আবার একটু দরাদরি করবে, মানে সামার উইন্ডোতে দরাদরি করবে, মানে উইন্টার উইন্ডোটা হয়তো ছেড়ে দিচ্ছে। এরকম একাধিক সম্ভাবনা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যেটা একাধিকবার বলেছি যে অপশান এলে খুবই ভালো হতো, একটা দারুণ একটা সমাধান আমাদের হাতের সামনে আসতো। কিন্তু তার মানে এই না যে রপশানই একমাত্র আপনার জীবনের সমাধান, মানে এরকম নয় যে একদম একটাই ওষুধ রয়েছে, এই ওষুধ ছাড়া আর কোনো ওষুধ নেই আপনার সমস্যার, একদম প্যাটেন্টেড ওষুধ একটাই পিস পড়ে আছে, এটা পেলে আপনি বেঁচে যাবেন, নয়তো আপনি মারা যাবেন। সেই মানে হনুমান নিয়ে এসেছিল না, সেই মানে আপনার একে একে বাঁচানোর জন্য ওই লক্ষণকে, সেরকম কোনো ব্যাপার নয়। প্রচুর প্লেয়ার আছে। এবং এখন আমাদের যেটা সমস্যা হয়ে গেছে যে আমরা জানতে পেরেছি যে তালাল মোটামুটি 6 থেকে 9 মাস আউট, মানে এক্স্যাক্টলি কত সেটা কিছুদিন বাদে হয়তো জানা যাবে। ওর চিকিৎসা নিয়ে শুনছি মানে বিভিন্ন কনসালটেশন করছে এরা, মানে দেশের ভেতর দেশের বাইরে কনসালটেশন করছে। তো যেরকম ফিডব্যাক পাওয়া যায় তার উপর হয়তো ফাইনালি নির্ভর করবে কতদিন ও আউট, মানে টোটালি ম্যাচে আবার ফিরতে কতদিন লাগবে। তো মোটামুটি সেই জন্য রেসপোর্স বলো 6 থেকে 9 মাস, ঠিক কথাই বলেছে। আপনি বেরিয়ে গেল সাউল, যে হ্যামস্ট্রিংটা লেগেছে, এবার হ্যামস্ট্রিং ইঞ্জুরি মোটামুটি জানুয়ারির আগে তো ফিরছে না, এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরি কিন্তু খুব রেকার করতে পারে। সুতরাং মানে সাউলটাও কিন্তু একটুখানি টালমাটাল অবস্থা। তো আপনার সাউল গেল, আপনার তালাল গেল, আপনার একজন থেকেও নেই, মানে সেই মানে ওই আছে না, মানে ওই রয়েছে দুদু ভাতের মতন ক্লেটন, 6টার মধ্যে আপনার 3টেই কিন্তু লড়বড় করছে। তো এখন আমাদের যে অরিজিনাল যে ভাবনা ছিল যে দুটো সেন্টার ব্যাকের মধ্যে অন্তত একজনকে যদি বিদায় করা যেত, হয়তো সেখানে একটুখানি আপনাকে হয়তো রদল বদল করতে হতে পারে। মানে এটা তো আপনি তো বেঁচে আছেন, দেখুন বেঁচে থাকলে আপনার সমস্যা বদলাতে থাকবে জীবনে। এবার আপনি যদি দু হাত পা ছড়ে কান্নাকাটি করতে বসেন তাহলে খুব মুশকিল। দেখুন আপনার জীবনে সমস্যার সমাধানের দুটো উপায় আছে। এক হচ্ছে আপনি বাঁচা থামিয়ে দিন, মানে আমরা যদি বেঁচে না থাকি আমাদের কোনো সমস্যা নেই জীবনে, বেঁচে থাকলে সমস্যা। আরেক হচ্ছে নিজেকে বিক্রি করে দিন। যেমন দেখবেন আমাদের ওই যে দত্তবাবু আছে পাশে ক্লাবে, তার কোনো সমস্যা নেই, সে এখন ওই ট্রোল বাহিনী খুলেছে, মানে ইস্টবেঙ্গলকে ট্রোল করে, মানে উনি এখন একটা মানে একটা বয়স্ক প্রবীণ একটা ফ্যান হয়ে গেছে। কোনো ঝাড়া হাত পা, মানে 4-5 মেয়ে ছিল, মেয়েদের বিক্রি করে দিয়েছে, মানে বিয়েও দেয়নি, বিক্রি করে দিয়েছে, এরকম ব্যাপার ওনার। তো এখন একটুখানি মাথার মধ্যে খাটাতে হবে। যে প্লেয়ারটার কথা বললো সেই প্লেয়ারটা হয়তো খুব দুর্দান্ত প্লেয়ার নাও, ওই যে কি ফেডেরিকো না কি, কিন্তু এখন আমাদের একাধিক প্লেয়ার লাগবে, 3-4টে হয়তো প্লেয়ার লাগবে, অন্তত 3টে তো লাগবেই। তো 3টে একদম মারকাটারির প্লেয়ার আনা খুব মুশকিল আছে। তো এই ছেলেটা আমি দেখছিলাম খেলার মধ্যেই আছে, মানে উরুগুয়ের সেকেন্ড ডিভিশনে খেলছে। উরুগুয়ের ওই বা আর্জেন্টিনার সেকেন্ড ডিভিশন লিগগুলো না এই ডিসেম্বর এন্ডের মধ্যে শেষ হয়ে যায়। তো এরকম অনেক প্লেয়ার আছে যারা উরুগুয়ে এবং আর্জেন্টিনার সেকেন্ড ডিভিশনে খেলছে, তারা কিন্তু ডিসেম্বর 31 ফ্রি হয়ে যাবে। শুধু এই ছেলেটা না, মানে এরকম একাধিক ছেলে আছে যারা আর্জেন্টিনা আর উরুগুয়ের সেকেন্ড ডিভিশনে খেলছে, তারা কিন্তু 31-এর মধ্যে শেষ হয়ে যাবে, মানে ফ্রি হয়ে যাবে, মানে আপনাকে ট্রান্সফার ফিটা দিতে হবে না। এরা ছাড়াও আমি যে এটা বললাম আপনার ওই উজবেকিস্তানের লিগগুলো রয়েছে, আপনার যে এক্স সোভিয়েত ইউনিয়নের প্রত্যেকটা দেশ রয়েছে, আপনার লিথুয়ানিয়া থেকে শুরু করে প্রত্যেকটা দেশ, কাজাকস্তান, মানে কাজাকস্তানটা একটু দামি হয়ে যাবে, আপনার তুর্কমেনিস্তান, যত এই স্থান ও স্থান রয়েছে, মানে মানে স্থান মানে যেগুলো আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিসেম্বর 31-এর মধ্যে লিগ শেষ হয়ে যাবে। ওই সব দেশে ফার্স্ট টায়ারটা শেষ হবে, মানে আর্জেন্টিনা আর উরুগুয়েতে সেকেন্ড ডিভিশন, কিন্তু ওই সব দেশে এক্স সোভিয়েত ইউনিয়নে ফার্স্ট ডিভিশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে।
31শে ডিসেম্বরের মধ্যে, তো প্রচুর প্লেয়ার কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এরকম ফ্রি প্লেয়ার আমাদের আনতে হবে যারা খেলার মধ্যে রয়েছে, মানে অন্তত নিকট অতীতে কিছু 90 মিনিট ম্যাচ খেলেছে। তো এরকম প্লেয়ার যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু মানে ভালো কিছু হবে। মানে শুধু ডিসেম্বরে বাকি ম্যাচগুলোই নয়, জানুয়ারি ফেব্রুয়ারি এএফসিতেও ভালো ফলাফল আমরা করব। সকলে ভালো থাকবেন। আর ওই বললাম ফ্যানরা একদম, ফ্যানদের আমি খুব একটা দোষ দিই না। ফ্যানরা ভালো ভাবলেও কি খারাপ ভাবলেও কি এসে যায়, মানে আমরা তো প্যাসেঞ্জারের মতন। আমাদের ভাবনাতে আপনি ভালো ভাবলেও কিছু হবে না, খারাপ ভাবলেও কিছু হবে না, কিন্তু সে যেটা ফারাক করে দেয় সেটা হচ্ছে যে লিডারশিপ পজিশনে রয়েছে তারা ভালো ভাবছে না, তারা খারাপ ভাবছে। যেমন সাধারণ মানুষ, আমি তো বিশ্বে প্রচুর দেশে থেকেছি কর্মসূত্রে, তো সাধারণ মানুষের মধ্যে মেধার বিশাল আকাশ পাতাল ফারাক হয় না। যেটা ফারাক হয় হচ্ছে আপনার লিডারশিপে যারা আছে একটা দেশে, সেখানে বিশাল ফারাক হয়ে যায়। একটা ধরুন একটা ভারতবর্ষের একটা আর্ম লিডার, একটা আমেরিকার আর্ম লিডার, একটা ইংল্যান্ডের আর্ম লিডার, বা কোরিয়া জাপানের আর্ম লিডার, সেখানে ফারাকটা রয়েছে। আপনার কিন্তু একদম নিচের স্তরে খুব একটা ফারাক নেই, ওপর স্তরে ফারাকটা রয়েছে। সকলে ভালো থাকবেন।